না, যদি ইকুয়াল না হয় তাহলে তো প্রথমেই রম্বস বাদ। আর যদি ইকুয়াল হয় তাহলে এ হতে পারে রম্বস অর আর না হলে এটা রেক্ট্যাঙ্গেল, মানে মিন স্কোয়ার। স্কয়ার। তো তখন আমরা ডিটারমাইন করব এডি আর বি, তোমার হচ্ছে এসি আর বিডি, মানে দুটা ডায়াগোনাল বের করে, দুটা ডায়াগোনাল যদি ইকুয়াল হয় তাহলে স্কোয়ার, আর যদি ইকুয়াল না হয় স্কোয়ার, তাহলে। রোম্বাস। আচ্ছা, বাকি ম্যাথটা বাসা করতে পারবো না, ইজি তো, আমি জাস্ট বুঝাই দিলাম। হ্যাঁ কই ওকে, তাহলে এটা আসলে এগুলো তো 9-10 এর ম্যাথ, এগুলো এগুলো মনে 19। আছে। হ্যাঁ, তো এগুলো আশা করি পারবা। আচ্ছা, তাহলে পরের পেজে যাও। পরের পেজে গেলে আচ্ছা, তোমার আমি যে ছবি পাঠিয়েছি ওইটার সাথে কি তোমার বইয়ের নাম্বার মিলে? ওইটা চেক করতে পারেন, চেক করি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। নাম্বার মিললে হচ্ছে আমি জাস্ট মুখোমুখি বলে দিতাম আর কি। আচ্ছা, সমস্যা নাই। ওকে। নাম্বার আমার মনে হচ্ছে মিলবে আর কি, মিলার কথা। সেম এগুলো বইয়ে তো চেঞ্জ। আমি তো দেখতেছি। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখি পরের পেজে। তো পরের পেজে আমরা যেটা দেখতেছি সেটা হলো যে তোমার এইখানকার অঙ্কগুলোর মধ্যে তুমি করবা হচ্ছে সি নাম্বার, ডি নাম্বার, আর হচ্ছে তোমার জি নাম্বার, এই কয়েকটা করলেই হবে। আর সেভেনের মধ্যে করবা হচ্ছে বি, সি। আচ্ছা, আর লাস্টে যে ক্রিয়েটিভ কোশ্চেন বলে যেটা বলা আছে, এগুলো অনেক, এগুলা ইটস ক্রিয়েটিভ 7B, কোশ্চেন। ফাইন্ড দ্য লেন্থ অফ কর্ড। হ্যাঁ মিলছে মিলছে মিলছে। Okay, তাহলে এগুলো একটু দাগে রাখি আমি। 7B, সি, জি আর ডি। ওকে। আর টমেটো করবো। স্যার নো ভয়েস রাইট আসতেছে না। অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো আমরা জানি কিভাবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা কিভাবে প্রুফ করি, যে সাপোজ ধরো এ, বি, সি, ডি, হুম। আমরা দেখাই যে এই সাইড এবং এই সাইড ইকুয়াল, এই সাইড আর এই সাইড ইকুয়াল, তাহলেই তো হয়ে যায়। আর ওকে। রাইট অ্যাঙ্গেল, যদি রাইট অ্যাঙ্গেল স্পেসিফিক ভাবে বলছে যেহেতু, তাহলে এইটাকে তুমি এভাবেও এইটা প্রুফ করার পর এটাও বলতে পারো যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বিসি ইকুয়ালস স্কোয়ার টু, ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার। এটা দেখাই দিই, একটা দেখাই দিও, বুঝতে পারছো? হ্যাঁ এটা বুঝছি। তো এগুলো আমি করে দিচ্ছি না, কারণ এগুলা খুব সহজ ম্যাথ, এগুলা পারবা। আচ্ছা, সেভেনের আমরা চলো সেভেনের সি নাম্বারটা করি। সেভেনের সি নাম্বার প্রশ্নটা বেশ ভালো। সেভেনের সি নাম্বারে দেখো কি বলছে। সেভেনের সি নাম্বার বলছে if 5,2 and -3 and 4 are the coordinates of the points of the extremities of a diameter of a circle, find its radius। তার মানে এটা হচ্ছে ধরো তোমার সার্কেল, তাহলে এই সার্কেলের ধরো এটা হচ্ছে তোমার ডায়ামিটার, তাই না? তার মানে খেয়াল করে দেখো যে তোমার এই 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 পয়েন্টটা হচ্ছে ধরো 5,2, সাপোজ, বুঝতে পারছো? আর ওকে এই সাপোজ, পয়েন্টটা হ্যাঁ। হচ্ছে, আর এই পাশে পয়েন্ট হচ্ছে কত, -3, -3, ধরো এই পয়েন্টটা হচ্ছে পাসওয়ার্ড। পি, আর এই পয়েন্টটা হচ্ছে ধরো কিউ। তাহলে এখন বলছি রেডিয়াস বের করো। আচ্ছা, আমাকে বলো তো রেডিয়াস বের করার জন্য আগে কি সেন্টারটা আমাদের লাগবে। সেন্টারটা হচ্ছে হ্যাঁ সেন্টার। ঠিক মিডল পয়েন্ট। আচ্ছা, যদিও এটা পরের চ্যাপ্টারের জিনিস, তাও আমি এখনই বলে দিচ্ছি যে যদি দুইটা পয়েন্টের ফাইভ। একদম মিডল পয়েন্ট বের করতে হয়, তাহলে তুমি এই এক্স এক্সিস এর পয়েন্ট দুটো যোগ করবা, 2 দিয়ে ডিভাইড করবা, ওয়াই এক্সিস এর পয়েন্ট দুটো যোগ করবা, 2 দিয়ে ডিভাইড করবা। তার মানে হচ্ছে 5 - 3 ডিভাইডেড বাই 2, তার মানে হবে 1। আর 2 - ওয়ান, 4, হ্যাঁ। 2 - 2 ডিভাইড বাই 2 মানে -1। তার মানে এটা হচ্ছে তোমার মাইনাস সেন্টার। ওয়ান। এখন রেডিয়াস যদি বের করতে চাও, রেডিয়াস যদি বের করতে চাও তার মানে তোমাকে বের করতে হবে সিপি। কি বের করতে হবে? সিপি, যেটা হচ্ছে রেডিয়াস পি। আর। তার মানে এই সিপিটা এবার ইজিলি বের করে ফেলতে পারবা। 1 - -3 + 3 হোল স্কোয়ার, আর -1 + 4 হোল স্কোয়ার, বুঝা গেছে? তার মানে হবে 4 হুম। স্কোয়ার + 3 স্কোয়ার, তাহলে বোঝা যাচ্ছে এটা 5 হবে। বুঝা গেছে? আচ্ছা, এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার রেডিয়াস, তাহলে 5ই হওয়ার কথা, বাট ওরা এখানে 15 কেন দিছে আমি বুঝলাম না, এটা কি ওদের অ্যান্সারে ভুল? আচ্ছা, হোয়াট এভার, অ্যান্সার ভুলই হওয়ার কথা।
আমরা তো কোনো ভুল করি। ওকে। আচ্ছা, তো হ্যাঁ। বুঝা গেছে। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে 7 এর বি তে দেখো বলছে কি ফাইন্ড দ্য লেন্থ অফ এ কর্ড অফ এ সার্কেল হুইচ সেন্টার ইজ এট বি and radius is equal to 10 which is bisected at the point C। আচ্ছা, এই কোশ্চেনটা বেশ সুন্দর একটা প্রশ্ন। এটা হচ্ছে আমরা একটু দেখি, ধরো এটা হচ্ছে তোমার সার্কেল 7 এর এ, হ্যাঁ। এটা হচ্ছে ধরো হচ্ছে তোমার সার্কেল, এটা হচ্ছে ধরো তোমার সেন্টার, সাপোজ এটা হচ্ছে তোমার ধরো সেন্টার। এখন তোমাকে বলছে যে সেন্টারটা হচ্ছে বি, ওরা বলে দিছে অলরেডি। আর বলছে যে একটা কর্ড আছে, কর্ডটার লেন্থ তোমাকে হয়তো বের করা লাগবে এবি। আর বলা আছে যে রেডিয়াস ইজ ইকুয়ালস টু 10, রেডিয়াসটা হচ্ছে তোমার 10 এর, এবি হচ্ছে তাহলে 10। আর হুম। এই এবিটা হচ্ছে বেসিক্যালি বাইসেক্ট হচ্ছে সি পয়েন্টে, তার মানে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাই না? এটা হচ্ছে পারপেন্ডিকুলার। হ্যাঁ। এটা তো জানো যে সেন্টার থেকে কোনো একটা কর্ডের উপর যদি আমি পারপেন্ডিকুলার টানি তাহলে কর্ডটা বাইসেক্ট হবে। তো ওই যেহেতু বলি দিচ্ছে এটা বাইসেক্টিং পয়েন্ট, তার মানে এটা পারপেন্ডিকুলার। ওকে, তো পারপেন্ডিকুলার, হ্যাঁ। আর কোনো তথ্য কি এখানে দিছে? রেডিয়াস দিল। আহ এখন বলছে কর্ডের লেন্থ বের করতে, এখন কর্ডের লেন্থ বের করতে হইলে তোমাকে হচ্ছে আসলে এসি জানতে হবে। এসি জেনে তারপর সেটাকে তুমি ডাবল করে দিলেই হয়ে যাবে। বাট এসি জানার জন্য হুম। তুমি এবি তো জানো, বাট বিসি কোনো ক্লুই তো আসলে এখানে দেয় নাই। এটা কি প্রশ্নের মিসিং? না। এটা এখানে একটা প্রশ্নের মিসিং মনে হচ্ছে আমার কাছে, কারণ এখানে একটা কিছু থাকার কথা। বিসি ইভেন সিও তো দেওয়া নেই, তাই না? আই থিঙ্ক এটা প্রশ্নে কোনো একটা মিসিং করছে এটা। বি, আসলে সেন্টার বি, বাট বি পয়েন্টটা তো দিতে হবে। আচ্ছা, আমার মনে হয় যে হুম। ওরা ভুলে এখানে এই বি এর কোঅর্ডিনেটটা আমার মনে হচ্ছে ভুলে দেয় নাই, বুঝতে পারছো? হইতে পারে। এটাই আমার কাছে মনে হচ্ছে, কারণ এখানে কোঅর্ডিনেট বি আর সি এই দুইটার কোঅর্ডিনেটটা দিলে অঙ্কটা করা যেত আর কি। তো এটা কোনো একটা মিস্টেক করা করছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা অসুবিধা নেই। যে বুঝেই রাখো, এটা আর কি করবো এখানে যেহেতু দেয়া নাই। এই বিসি কি উপরে কোথাও দেওয়া আছে? না, উপরেও তো দেখতেছি না। না, উপরে তো নাই। আচ্ছা, তাহলে এটা ওরা কোনো একটা পয়েন্টে মিস্টেক করছে আর কি। যাই হোক, বিসি এগুলো দিয়ে থাকার কথা, দিলে আর কি তখন এই দুইটা দিয়ে তুমি এই ডিসটেন্সটা বের করতা, তারপর পিথাগোরাস অ্যাপ্লাই করে দিতা, 10 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আর এটা পেয়ে যেতা। এটা পেয়ে গেলে এটাকে ডাবল করে দিলে পুরাটার লেন্থ পেয়ে যেতা, বুঝতে পারছো? এই টেকনিকটা জাস্ট হ্যাঁ। বুঝে রেখো, যদি লাগে তাহলে ওটা করতে পারবা, এই আর কি। ওকে, তাহলে বাকি তো দাগাই দিলাম, এগুলা একটু বাসায় করবা। ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে আহ, 3.2 তে। এবার আমরা একটু 3.2 তে চলে যাই। তো 3.2 তে আসলে আমাদের চ্যাপ্টারটা খুবই সহজ, মানে এখানে একদমই কনসেপ্টের কনসেপ্ট গুলা মাত্র দুই তিনটা মাত্র কনসেপ্ট। তো এই কনসেপ্ট গুলো আমরা একটু আগে ঝালাপালা হয়নি। সাপোজ ধরো তোমার দুইটা পয়েন্ট আছে। সাপোজ ধরো এই পয়েন্টটা হচ্ছে তোমার পি, যেটাকে আমি বলতেছি হচ্ছে তোমার x1, y1, রাইট? আর এটা হচ্ছে ধরো তোমার পয়েন্ট কিউ, যেটাকে আমি বলতেছি x2, y2, ঠিক আছে? এখন ধরো আমি তোমাকে বললাম এদের যে কানেক্টিং লাইনটা, এই কানেক্টিং লাইনটা হুম। ধরো কোনো একটা পয়েন্টে, সাপোজ ধরো ধরো এই একটা পয়েন্ট, কোনো একটা পয়েন্টে এরা কি হয়েছে, এরা ইন্টারনালি ডিভাইডেড হয়েছে বা ইন্টারনাল ডিভিশন হয়েছে এদের, ঠিক আছে? তো এবং ডিভিশনটা এমন ভাবে হয়েছে যে এই সাইড আর এই সাইড m:n, এরকম একটা রেশিওতে এরা ডিভাইড হয়েছে, বুঝতে পারছো? অর্থাৎ পি আর ইস টু কিউ আর ইকুয়ালস টু m:n। কথা বুঝতে পারছো কিনা বলো? রেস্টুরেন্ট, হ্যাঁ। এটা হুম। ইন্টারনাল ডিভিশন হয়েছে। তো আমি আর পয়েন্টটা বের করতে চাচ্ছি, তো সেই আর পয়েন্টটা আমি কিভাবে বের করব সেটা আমরা এখন একটু দেখবো। তো আর পয়েন্টটা বের করার জন্য আমি ধরো যেটাকে বলি এক্স, আর এটাকে যদি বলি ওয়াই, তাহলে এক্স আমরা কিভাবে বের করব? দেখো, টেকনিকটা খুবই সহজ। আমি এম দিয়ে গুণ করব এইটার এক্স কে, অর্থাৎ হবে m x2, আর এন দিয়ে গুণ করব এটার এক্স কে, তার মানে হবে n x1, আর নিচে করব m+। নেক্সট ওয়ান। সিমিলারলি ওয়াই কিভাবে করব? my2 প্লাস ny1। m/1 বাই m+n। কোনো কোশ্চেন আছে কিনা বল? না। এইভাবে হচ্ছে তুমি ইন্টারনাল ডিভিশন হলে এভাবে বের করবা, বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আর যদি বলতাম এক্সটার্নালি ডিভিশন, এক্সটার্নালি ডিভিশন মানে কি, ধরো এইটা হচ্ছে একটা পয়েন্ট পি, x1, y1, আর এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট কিউ, যেটা হচ্ছে তোমার x2, y2, ঠিক আছে? ধরো H1 এরা হ্যাঁ। এরা হচ্ছে যে
সরি, হ্যাঁ এরা হচ্ছে তোমার এক্সটার্নালি ডিভাইড হয়েছে। তো এক্সটার্নালি ডিভিশনটা কিরকম? এক্সটার্নালি ডিভিশনটা ধরো হচ্ছে তোমার এরকম হইলো যে এই এই বাইরের একটা পয়েন্ট, ধরো এই পয়েন্ট, এইটাকে বাড়াইলে এই পয়েন্টে আসবে, ধরো আর, তাহলে এক্ষেত্রে আমি বলবো যে আর হচ্ছে পি কিউ লাইনটাকে এক্সটার্নালি ডিভাইড করছে। কি করছে? এক্সটার্নাল ডিভাইড করছে, হ্যাঁ। এক্সটার্নালি ডিভাইড করছে। তো এবং এক্সটার্নালি ডিভিশনটা ওরা কিভাবে করতেছে? এক্সটার্নালি ডিভিশনটা সাপোজ ধরো তোমার এরকম হইতে পারে, ধরো এক মিনিট, এক্সটার্নাল ডিভিশনটা ধরো তোমার এরকম হইতে পারে যে এরকম যে পি আর ইস টু কিউ আর ইকুয়ালস টু এম ইস টু এন। তাহলে এবার কিন্তু এই পুরা জিনিসটা এম, আর এই হুম। পুরা জিনিসটা এন। তো এবার কিন্তু কনফিউজ হলো না আর কি, বুঝা গেছে? তো এক্ষেত্রে আমরা যদি বের করতে চাই এই আর পয়েন্টটা, যদি আমরা বের করতে চাই, তাহলে আগের সূত্রটাই হবে জাস্ট মাইনাস হবে, অর্থাৎ এম ইন্টু এক্স ওয়ান, এম ইন্টু আচ্ছা। এক্স ওয়ান মাইনাস মাইনাস এন এন ইন্টু ইন্টু এক্স টু। ইন্টু এন ইন্টু এক্স টু ডিভাইড বাই এন মাইনাস এন। সিমিলারলি ওয়াই হবে এম ওয়াই ওয়ান মাইনাস এন ওয়াই টু ডিভাইড বাই এন মাইনাস এন। কথা বুঝা মানে গেছে? পিকিউ এর বাইরে আটটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এই কারণে এটাকে আমরা স্টার্নলি ডিভিশন বলতেছি, বুঝতে পারছো? আচ্ছা। হুম। আচ্ছা, আর ছোট আরেকটা থিওরেম হচ্ছে, এই চ্যাপ্টার গুলো বেশ ছোট ছোট, তাই হচ্ছে যে আজকে 3.1 আর 2 শেষ করে দিব, তাহলে তুমি বাসায় এই দুটো করে দেখো, নেক্সট দিন 3 আর 4 শেষ করে দিব। আসলে পড়া বেশি না, তুমি যদি এখন একটু নিয়মিত পড়ো, ধরো হুম। এখন যদি একটু ডেইলি তুমি প্রতিদিন যেটুকু পড়া দিচ্ছি এটা ভালো করে পড়ো, আর এরপর আমরা তো বোর্ড প্রশ্ন সলভ করবো, তো হ্যাঁ, মানে হোপফুলি আমার মনে হয় না খুব প্রবলেম হওয়ার কথা আর কি। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা। ইনশাআল্লাহ। তো ধরো তোমার এইটা হচ্ছে তোমার একটা ট্রাইঙ্গেল, সাপোজ ধরো क्या এটা से क्या हो गया देखते देखते এটা হচ্ছে অবস্থা। এ, এটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এইটা হচ্ছে তোমার এক্স টু কমা ওয়াই টু, আর এইটা হচ্ছে তোমার এক্স থ্রি কমা ওয়াই থ্রি। ওকে, তো আচ্ছা, জি। সেন্ট্রয়েড, ট্রাইঙ্গেলের সেন্ট্রয়েড কাকে বলে এটা জানো? ট্রায়াঙ্গেল সেন্ট্রোড হচ্ছে সবগুলো মানে কি বলে বাইসেক্টরের যে মিড পয়েন্ট, সবগুলো পয়েন্ট থেকে। বাইসেক্টরের, বাইসেক্টরের না না, বাইসেক্টরের না, মিডিয়ানের। ধরো হ্যাঁ, তোমার মিডিয়ান মিডিয়ান, এ ইয়েস। এ এ ডি হচ্ছে তোমার মিডিয়ান, ডিই তো হচ্ছে তারপরে তোমার বি সি, মিডিয়ান, আর তারপর এইটা আবার হচ্ছে তো সি এফ, সি এফ। এই এগুলো কিন্তু মিডিয়ান, মিডিয়ান মিনস হচ্ছে মিডল পয়েন্ট আর কি এখানকার, বা ইয়েস, এটা হচ্ছে। মিডিয়ান মিডিয়ান মিডিয়ান। হ্যাঁ, আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে বাইসেক্টর হইলে ওইটাকে আরেকটা পয়েন্ট বলে, ওটাকে বলে মানে অর্থ সেন্টার আমি বলে। মিডিয়ানটাই বলতাম আর কি, ও বাইসেক্টর এসে গেছে মাথায়। আচ্ছা, না বাইসেক্টর এগুলা ওয়ার্ড গুলা খুব মানে কাছাকাছি, তো কনফিউজ করা যাবে না, এগুলো আসবে সামনে, এই কারণে আগে থেকে ক্লিয়ার করে নিই। হুম হুম। তো তাহলে এখান থেকে তুমি ইয়েস। দেখো যে এই পয়েন্টটা তো আমার হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে তুমি জি দিয়ে যদি বলি এটা হচ্ছে আমার সেন্ট্রয়েড। মানে সেন্ট্রয়েডটা আমি কিভাবে বের করব? খুবই সহজ, আমি প্রুফটা পড়াচ্ছি না। সেন্ট্রয়েডটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি, মানে তোমার ভার্টিসেস গুলা যোগ করে, আর এখানে সিমিলার ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি। ক্লিয়ার? জি। এই ছোট্ট জিনিসটা আমাদের একটু লাগতো, এটা আবার একটু দেখা নিলাম। আর কিছু নাই এই চ্যাপ্টারে। এখন আমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা হচ্ছে যে আমরা, ম্যাথ গুলা খুবই সহজ, তো কিছু স্পেসিফিক ম্যাথ হতো আমরা একটু এখান থেকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার বইয়ের সাথে যেহেতু নাম্বার মিলতেছে, তাইলে তো ছবি পাঠানোর দরকার নাই, আমি এখান থেকে জাস্ট না, নাম্বার গুলা বলে দিই, তুমি জাস্ট দাগাই নিও আর কি, ঠিক আছে? এটা দেখতেছি আমি। ঠিক আছে, জি জি, আমি বের করতেছি, এক সেকেন্ড জাস্ট। হ্যাঁ, পাইছি। তাহলে আমি আগে সবগুলো নাম্বার একটু বলে নিই। আচ্ছা, আচ্ছা, এক্সাম্পলের যে বলুন। ম্যাথ গুলা করবা, এক্সাম্পলের করবা হচ্ছে ওয়ান টু থ্রি, এক্সাম্পলের ওয়ান টু থ্রি করবা, ঠিক আছে? আচ্ছা, ফোরটাও করো, এক্সাম্পল। তাও ভালো অঙ্ক। ওয়ান টু থ্রি ফোর, এই বলে চারটা শেষ। অঙ্ক। তো এই চারটা অঙ্কের মধ্যে আমি হচ্ছে একটু যেটা একটু কম্পারেটিভলি হার্ড, ওইটা একটু করতে চাচ্ছি। ধরো আমি হচ্ছে যে একটু 4 নাম্বার ম্যাথটা করি, ঠিক আছে? এক্সাম্পল 4, এক্সাম্পল 4 নাম্বার ম্যাথটা করি। এখানে বলছি যে কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ দ্য এক্সট্রিমিটিস অফ এ ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম আর 3, -4 and -6, 5. If the third vertex is -2, -1, find the coordinates of the fourth vertex of the parallelogram. তার মানে ধরো এটা হচ্ছে তোমার একটা প্যারালোগ্রাম,
এটা হচ্ছে তোমার একটা প্যারালোগ্রাম। ওরা বলেছে যে এই প্যারালোগ্রামের বলেছে যে একটা এটা তো ডায়াগোনাল। ইজি স্যার, এটা ইজি। এটা ইজি, এটা পারবো। হ্যাঁ, তো বিডি বের করবো, হ্যাঁ, তারপর মানে বিডি এর মিড পয়েন্ট, মিড পয়েন্ট বের করার পরে ওইটার মিড পয়েন্ট ইজ ইকুয়ালস টু আচ্ছা ঠিক মাইনাস টু আছে। প্লাস এক্স কমা ও আচ্ছা, মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই তাইলে তো, টু। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি বুঝেই গেছো। আচ্ছা তাইলে আমার এটা করা লাগছে না, মুখ অলরেডি অর্ধেক বলেই ফেলছো। আচ্ছা, তাহলে এটা না। আচ্ছা তাহলে এবার এক্সারসাইজ আছে, মানে এগুলাকে আগে একবার করছিলে তুমি? এতে বললাম না স্যার, 99। 9-10? ও আচ্ছা, হ্যাঁ, এটা তো 9-10 মানে ইন্টারমিডিয়েটে উঠে তুমি আর এই চ্যাপ্টারটা ধরোই নাই। হ্যাঁ, আচ্ছা। আমি বলতেছি না স্যার, আমার এসএসসি রেজাল্ট দেখার পরে এখন যদি দেখেন আপনার অবাক হয়ে যাবেন। এসএসসি 1218 মনে হয় আসছে টোটাল মার্ক, পুরা কলেজে সেকেন্ড না থার্ড। এখন এসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে তোমার এটা রিজনটা কি, মানে তুমি মানে এই প্রবলেমটা হইলো কেন ম্যাথে? মেন হচ্ছে স্যার আমি বাকি সাবজেক্ট ফোকাস দিছি, ম্যাথে কিন্তু ফোকাস দিই, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তোমার মানে মোটামুটি কামিং গোয়িং ডুইং নাথিং, বলো না, কামিং গোয়িং আচ্ছা। ডুইং নাথিং, পড়ছি হ্যাঁ, কিছুই করিনি। আচ্ছা আচ্ছা বুঝতে- আসলে সমস্যা নাই, একটা কোনো একটা কারণে তোমার মিস হয়ে গেছে আর কি। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, তো এক্সারসাইজ বি তে হচ্ছে তুমি যেগুলো করবা, আমি নাম্বার বলে দিচ্ছি। ওয়ানের এ, বি, আর হচ্ছে এই তিনটা ম্যাথ কি করবা, সায়াস, ঠিক কি আছে? করবে তুমি? মানে এ বি সি, এ বি কি সি, আছে এই বাবু? তিন তুমি একটু। বাপ, আচ্ছা আসো বসো। হুম, আর ট্যাপ ধরতে হবে না তোমার। তোমার ভাই নাকি? হ্যাঁ, ছোট ভাই, আমাদের থেকে 17 বছর ছোট। ও ওই ওই সময় মেসেজ পাঠিয়েছিল, মোবাইল ধরে কেটে কেটে চাপে। ও আচ্ছা, তো তুমি এখানে কয় ভাই বোন? আমার একটা ভাই। ও আচ্ছা আচ্ছা। কি করবে? না ওইটা নাও, পেন। পেন নিবে না, না না পেন পরে ইয়ে করো, মোবাইল নাও। হ্যাঁ। তো করো না। ওকে স্যার, পড়ালেখা করবে। তোমার এখন পড়ালেখা করার বয়স হয়নি, চল খেলাধুলা করো গো। ওকে স্যার, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এই তিনটে হোমওয়ার্ক কইরো। আর আমি হচ্ছে তোমাকে এখন ই আর এফ নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। ই নাম্বারটা আমরা একটু দেখি। the straight line AB is trisected at the point P and Q। তার মানে এখানে বলা হচ্ছে যে এবি হচ্ছে একটা লাইন, এখানে ধরো এটা এ, এটা হচ্ছে তোমার বি। তো এখন বলে দিচ্ছে যে ট্রাইসেক্টেড, ট্রাইসেক্টেড মিনস তিনটা পার্টে ভাগ হয়েছে, সমান তিনটা পার্টে ভাগ হয়েছে, ইকুয়াল তিনটা পার্ট। এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট দিয়ে, বুঝা গেছে? তো এটা দেওয়া আছে 3,3, আর এটা দেওয়া আছে 8,5। ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। এখন তুমি এ বের করতে হবে আর বি বের করতে হবে। ধরো আমি এ ধরলাম হচ্ছে x1, y1, আর বি ধরলাম হচ্ছে সাপোজ ধরো x2, y2। আচ্ছা, এটা তো বুঝছো, এপি, পি কিউ আর বি কিউ ইকুয়াল, এটা তো বুঝতেছো? এ বি, বি কিউ, বি কিউ, হ্যাঁ ইকুয়াল। যেহেতু ট্রাইসেক্টেড হয়েছে। আচ্ছা, তাহলে একটা জিনিস ট্রাইসেক্টেড। খেয়াল করে দেখো, পি পয়েন্টটা কিন্তু, পি পয়েন্টটা কিন্তু তোমার এ আর কিউ এর মিডল পয়েন্ট। এ আর কিউ, ইয়েস এ আর কিউ মিডল পয়েন্ট। ওকে, তার মানে আমরা কি বলতে পারি, x1 প্লাস এইট ও তাহলে এটা ডিভাইড দিয়ে বাই আর টু ইকুয়ালস টু বের 3। করতে হবে। হুম। বুঝা গেছে কিনা বলো? তো এটা দিয়ে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট বের হয়ে যাবো, এ পেয়ে তো যাবো। এখান থেকে ইজিলি তুমি হচ্ছে কি পেয়ে যাবা, এখান থেকে ইজিলি হচ্ছে তুমি এ। এটা হচ্ছে তুমি পেয়ে হ্যাঁ, যাবে। তাহলে কি হচ্ছে পি আর বি এর ইয়ে, কি বলে মিড কি পয়েন্ট, হচ্ছে বি আর কিউ এর মিডল পয়েন্ট। তার মানে পি আমরা এ কত এটা পাচ্ছি, দিয়ে বের এ হয়ে যাবো। পাইলাম -2, আর যদি বি বের করতে চাই তাহলে এটা তো বি, এটা আর এটা মিডল পয়েন্ট। তার মানে হবে হচ্ছে 8 + x2, সরি, তাহলে কি কোনো ইয়ে করতেছি? আচ্ছা না, আমি একটু ভুল করছি, সরি। এখানে হবে হচ্ছে পি আর বি এর মিডল পয়েন্ট, তাই না? তার মানে হচ্ছে 3 + x2 / 2 = 8। তার মানে x2 হবে বুঝছি। কত, 1 × 2 = 16, 16 থেকে 13। আর এখানে হবে হচ্ছে 3 + y2 / 2 = 5, 5 × 2 = 10। তাহলে তার মানে 10 হচ্ছে - 7।
সেভেন, তার মানে এটা হচ্ছে 13,7। 13 বুঝা ইয়েস, গেছে? বুঝলাম। ওকে, এবার চলো আমরা এফ নাম্বার ম্যাথটা একটু করি। এফ নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এফ নাম্বার ম্যাথটাতে কি বলছে দেখো, এফ নাম্বার ম্যাথটাতে বলছে যে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য এক্স অ্যাক্সিস এন্ড দি ওয়াই অ্যাক্সিস ডিভাইড দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট 2, -4 and -3, 6। তার মানে ধরো একটা লাইন পয়েন্ট, একটা লাইন আছে, ধরো এটা হচ্ছে এই লাইন, এই লাইনটা কোন কোন পয়েন্টে জয়েন করে হয়েছে, ধরো 2, -4 আর হচ্ছে তোমার -3, 6। ধরো এই দুটা পয়েন্টকে ও কি হয়েছে, মানে জয়েন করে এই লাইনটা হয়েছে। তো এই লাইনটাকে ধরো হচ্ছে ধরো সাপোজ এক্স এক্সিস, কোন এক্স এক্সিস, এটা ধরো এক্স এক্সিস, বুঝতে পারছো? তাহলে এক্স এক্সিস ওকে কোন মানে কতটুকু রেশিওতে ওকে আসলে ডিভাইড করতেছে, বুঝতে পারছো? বা ওয়াই এক্সিসটা ওকে কত রেশিওতে ডিভাইড করতেছে, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যালো? ইয়েস, ক্লিয়ার। তাহলে ধরো আমি বললাম যে ধরো সাপোজ এটা যদি আমার এক্স এক্সিস হয়, ধরো আমার এক্স এক্সিসটা এই লাইনটাকে এন, ধরো আমি বললাম হচ্ছে k:1 অনুপাতে ডিভাইড, বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো, এই পয়েন্টটার একটা নাম দিই, ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, ধরো এইখানে এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে টি। এখন এটা যেহেতু এক্স অ্যাক্সিস এর উপর, তার মানে কি এটা 0 হবে? এটা তো বলাই যায় নাকি? হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে 2 × 1, 2 × 1 2 × 1 প্লাস k × -3, তাই না? k × -3 ডিভাইডেড বাই k+1 ইকুয়াল টু আলফা। আস্তাগফিরুল্লাহ। এটা তো বলা যায় জি। নাকি? হ্যাঁ, এটা একটু বলা বক্স যাবে। করে রেখে দাও, এটা আমাদের হয়তো একটু পরে লাগবে। আর এই জিরোর ওকে। জন্য দেখো k × 6, 6 কে 1 × -4, -4 ডিভাইডেড বাই k+1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি কে এর মান পেয়ে যাব। হ্যাঁ, কে মান পেয়ে যাবো easily। তার মানে হচ্ছে এটা আসলে কত, 2/3:1 অনুপাত, বা যেটাকে আমি বলতে পারি 2:3 অনুপাত। বুঝতে পারছো কেন বলো? 3:1, 2:3, হ্যাঁ, বুঝতে পারছি এটা। আর এই বক্স করা জিনিসটা আমাদের আর লাগবে না, কারণ অলরেডি আমরা পুরো রেশিওটা পেয়ে গেছি। তার মানে এখন জাস্ট 2:3 ধরে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে যে আলফাটা বের করে ফেলবো। এটাকে যদি বলি এটাকে যদি বলি হচ্ছে আমার, ধরো wait, এটাকে যদি বলি 2, এটাকে যদি বলি 3, তাহলে ইজিলি কিন্তু আমরা আলফা পেয়ে যাবো, তাই না? 2 × -3, ইয়েস, আলু। 6, 3 × 2 +6 ডিভাইডেড বাই কত হবে? আচ্ছা, আমাদের আলফা দরকার নাই আসলে, আলফা তো দরকার নাই, 2:3 অনুপাতে ডিভাইড করতে, এটাই তো জানতে চাচ্ছি না, তাই না? এটা আমরা পেয়ে গেছি। আর তার যে ওয়াই এক্সিস কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে, এখন এই সেম কোশ্চেন যদি ওয়াই এক্সিস এর জন্য যদি দিত, তাহলে কিন্তু আমরা কি করতাম বলতো? আমরা এই পয়েন্টটাকে তখন জিরো, এই 0, y ধরতাম। 0, আলফা ধরতাম। এই জিরোর জন্য তোমার যেটা আসতো ওইটা তোমাদের এখানে বসাতে হতো। সেটা কত আসতো? এটা ধরো k:1 ধরে যেটা আসবে সেটাই। ধরো আমি একটু করে দেখাই তাও। ধরো তোমার এইটা হচ্ছে কে, এটা হচ্ছে 1, তার মানে k × -3, দ্যাটস ওয়াই -3 কে +2 ডিভাইডেড বাই কে +1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কে পেয়ে যেতাম, 0। তাই না? কে পেয়ে যেতাম হ্যাঁ। হচ্ছে তোমার 2/3। তাহলে এটাও কত, 2/3:1 অর 2:3 অনুপাতে ডিভাইড করে। এক্স এক্সিসকে 2:3 অনুপাতে ডিভাইড করে, ওয়াই এক্সিসকে 2:3 অনুপাতে ডিভাইড। এটা বুঝে গেছে? একটু বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। এবার আসি হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারের ম্যাথ গুলো বেশ ইজি। তো বাসায় তুমি 2 এর শুধু বি নাম্বারটা করবে, ঠিক আছে? 2 এর বি দুইয়ের নাম্বার, আচ্ছা। 2-এর বি নাম্বারটা একটু করো, না বুঝলে আমাকে বললো, এটা বাসায় করো। আর তারপর হচ্ছে 3 এর এখন অনেকগুলা ম্যাথ আছে এখানে, এতগুলো দরকারও নাই। আমরা হচ্ছে করব 3 এর সি নাম্বারটা। একটু আমি করব 3 এর সি নাম্বারটা, একটু আমরা করি। 3 এর সি নাম্বারটা আমি করি। আর তুমি বাসায় হচ্ছে যে ই নাম্বারটা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? বাসায় হচ্ছে ই নাম্বারটা হোমওয়ার্ক করবা। তো 3 সি নাম্বারে কি বলছে দেখো, বলছে একটা ট্রায়াঙ্গেলের কিন্তু আমাকে ভার্টিসেস গুলো ওরা দিয়ে দিচ্ছে, তাই না? একটা ট্রায়াঙ্গেলের ভার্টিসেস গুলো ওরা আমাকে দিয়ে দিচ্ছে। সাপোজ এ আমাকে দেওয়া আছে 10, 20,
আর বি দেওয়া আছে আমাকে কত 20,30, আর সি দেওয়া আছে কত আমার 30,10। তো এটা আমাদের দেওয়া আছে। এখন বলছে জি হচ্ছে সেন্ট্রয়েড। জি কত সেন্ট্রয়েড, তাই না? এখন জি কিন্তু তুমি ইজিলি বের করতে পারবে, জি বলতো স্যার। কিভাবে? 10 + 20 + 30 কত হবে? 20 × 10 = 30, 30 × 60, 60 কে 3 দিয়ে ভাগ করলে 20। বুঝা গেছে? 20। 20, 20, 30, 50, 50, 10, 60, 60 থেকে 3 দিয়ে ভাগ করলে 20। তার মানে জি কিন্তু তুমি বের করে ফেলতে পারছো। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন তোমাকে জানতে হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান জিডি। জিডি, মিডিয়ান। জিডি মিডিয়ান। যেহেতু মিডিয়ান বলছে, তার মানে ডি কি? বি আর ডি এর মিডল পয়েন্ট, তাই হ্যাঁ। না? তার মানে এটা কত হবে? হুম। 20 + 30 25, 30 + 10 40, 20। কথা বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ। তার মানে জিডি যদি বের করতে চাও, এটা তো ওই যে বাচ্চা কালে যেটা বলছো সেটাই, 20 - 25, 5 স্কোয়ার, আর তো 0 হবে, তার মানে 5 হবে। বুঝা গেছে? জি, এটা বুঝলাম। ক্লিয়ার? হ্যাঁ, এটা clear আছে। ওই ই নাম্বার অঙ্কটাও প্রায় কাছাকাছি, এটা একটু বাসায় দেখো। আচ্ছা, ও, ফোরে এটা সমস্যা আসি। নেই, এই নাম্বারটা পাশে রাখুন। আচ্ছা, এই ফোর এর ওটা তো আবার সেই রম্বস আর স্কোয়ারের কাহিনী দিয়ে দিতে, এটা তো আর আহামরি কিছু না। তো ফোর এর না, আচ্ছা, ফোর এর শুধু বি নাম্বারটাই কইরো বাসায়, আর লাগবে না। তো বাকিগুলো এক ধরনের অঙ্ক। ওরা শুধু বি। আচ্ছা। বিটা বাসায় হোমওয়ার্ক হবে। আচ্ছা, তো চ্যাপ্টারটা এখানেই আমার ধারণা শেষ। আর একটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে দেখো, 5 নাম্বারে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে, ওইটা ওইটা একটু বাসায় করবা, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েটিভ কোশ্চেন আমি ট্রাই করবো। আচ্ছা, শুরু তাহলে করি, ট্রাই আজকে করবো। অনেক টান মারলাম, টান মেরে দুটা ঠিক করলাম আজকে, এতটুকুই আমার মনে থাকে। আচ্ছা, টান মারা বাইরে চলতে হবে এখন, হ্যাঁ, সময় কম। কিছুটা টান মেরেই চলতে হবে, কারণ আমাদের তো বোর্ড কোশ্চেন একটু সলভ করতে হবে, নয়তো তো বাকি তো প্রবলেম হবে না আশা করি। তুমি হচ্ছে বাসায় কিন্তু ইনশাল্লাহ। ত্রিকোণমিতিটা একটু রেগুলারলি পড়ে এক হুম। মাস, ওটা এক সমস্যা আছে স্যার, এটা আমি ইয়ে করে ফেলবো। এই 1 মাস হচ্ছে তুমি এটা পড়ো, আমাদের মনে হয় মোটামুটি 1.5 মাস লাগবে এই 3টে চ্যাপ্টার শেষ করতে, মানে জিওমেট্রি এই 3টে চ্যাপ্টার। তো এটা হচ্ছে 1.5 মাস হয় কি? আমাদের। আচ্ছা, এটা সমস্যা